বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালোই আছি। তবে আজকের বিষয় হয়তো অনেকেই বুঝতে পারছেন যে ছাগলের খামার করতে হলে এই ভিডিওটা দেখবেন। তো আসলে ভাই, যারা ছাগলের খামার করবেন এবং করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যই বলতেছি। তবে ছাগলের খামার করতে হলে আপনারা কিভাবে করবেন আর কয়টা ছাগল দিয়ে খামারটা শুরু করবেন এবং এই খামার দিয়ে আপনারা কিভাবে সংসার চালাবেন তার বিষয়ে কথা হবে। তবে ভিডিও শেষে একটা এমন একটা ভিডিও বলবো যা আপনারা শুনে অবাক হয়ে যাবেন। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ, দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। তবে যারা ছাগলের খামার করবেন ভাবতেছেন, আসলেই তাদের জন্য আজকের এই ভিডিওটা। তবে ছাগলের খামার করতে হলে অবশ্যই আপনার ছাগলগুলো হাট থেকে সুস্থ সবল কিনতে হবে এবং ছাগলগুলোকে একসাথে একত্রে করে খাওয়ানো শেখাতে হবে। যদি এইভাবে আপনারা খাওয়ানো শেখাইতে পারেন তাহলে আপনারা ছাগলের খামার করে আপনারা লাভবান হতে পারবেন। কারণ যখন একটা ছাগল আর একটার সঙ্গে মারামারি করবে তখন কিন্তু আপনার ছাগলে বেশি উন্নয়ন হবে না। এই জন্য উন্নয়ন হবে না, একজন খাবে আর একজন খাবে না, তাহলে তো আপনার ছাগল উন্নয়ন করা সম্ভব হবে না। আর ছাগলের খামার করতে হলে অবশ্যই আপনার সবসময় আপনাকে নিজেকে সচেতন থাকতে হবে। আপনি যদি নিজে সচেতন থাকেন তাহলে আপনারা ছাগলের খামার করে লাভবান হবেন। আর যারা খামারে থাকতে পারবেন না এবং সচেতন হতে পারবেন না তারা খামার করবেন না। খামার করলে আপনারা ধ্বংস হয়ে যাবেন, আপনার চালান খুঁজে পাবেন না। কারণ ছাগলের খামার হচ্ছে এমন একটা জিনিস, এরা আসলেই সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে। তো যদি যত্ন করেন তাহলে অসুখ বিসুখ হবে না। আর এই খেয়ালটা যদি আপনি করতে না পারেন তাহলে আপনার ছাগলের খামার করার প্রয়োজন নাই। ছাগলের খামার করতে হলে আপনার ধৈর্য থাকতে হবে, সহ্য থাকতে হবে। আপনার এই ধৈর্যটা যদি না থাকে, আপনার যদি ত্যাগ স্বীকার না করতে পারেন তাহলে কখনোই ছাগলের খামার করে লাভবান হতে পারবেন না। আর ছাগলগুলো সবসময় আপনার 15 দিন 1 মাস পর পর অবশ্যই গোসল করাতে হবে, অর্থাৎ সময় বুঝে গরম বুঝে শীত করাবেন। আর শীতের সময় ছাগলকে ভালোভাবে বেশি করে একটু যত্ন করবেন, এই জন্যই করবেন যাতে শীতে আপনার ছাগলগুলো অসুস্থ না হয়ে যায়। আর যারাই ছাগলের খামার করেন না কেন অবশ্যই দানাদার হিসাবে করে ভুসি খাওয়াবেন। এই ভুসিতে আপনার পাতলা পায়খানা ছাগলে কম হয় আর এই ভুসিটা ছাগল বেশি খায়। আপনারা যারা এই ভিডিওতে বুঝতে পারবেন না অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা